সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতেও হতে পারে, এমন মন্তব্যকারীদের একহাত নিয়েছেন ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, এটা বাংলাদেশ না, এটা মোদির ভারত। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হিজবুল্লাহর অভিযান। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম এবং শহরে ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। হিজবুল্লাহ এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ খবর জানিয়েছে। জানাবো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা। দিন গড়ানোর সঙ্গে আরও এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এবার ভোটের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩টি অঙ্গরাজ্যে জনমত জরিপে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি। অঙ্গরাজ্যগুলো হল উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগান। খবর নিউ ইয়র্ক টাইমসের। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিটি গঠন করল ভারত। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই কমিটি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এবং সর্বশেষ জানাবো চিলিতে বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত ৮। চিলির দক্ষিণ আইসেন অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট সহ ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বেসামরিক অ্যারোনটিক্স ডিরেক্টরেট। স্থানীয় সংবাদ সংস্থার বরাতে সিনহুয়া জানিয়েছে, বিমানটির ২ পাইলট এবং ৬ আরোহী নিহত হয়েছেন এবং ঘটনার তদন্ত করা হচ্ছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ঢাকার মতো পরিস্থিতি হতে পারে প্রসঙ্গে ভারতের মন্ত্রী, এটা মোদির ইন্ডিয়া, বাংলাদেশ না। বাংলাদেশের মতো পরিস্থিতি ভারতেও হতে পারে, এমন মন্তব্যকারীদের একহাত নিয়েছেন ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তিনি বলেন, এটা বাংলাদেশ না, এটা মোদির ভারত। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার যোধপুর বিমানবন্দরে সাংবাদিকদের জগেন্দ্র বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে কিছু লোক মন্তব্য করেছেন বাংলাদেশের পরিস্থিতি ভারতে হবে। এর জবাবে তিনি বলেছেন, তারা সম্ভবত জানে না এটা বাংলাদেশ না, এটা ভারত এবং মোদিজির ভারত। যারা এমন করবে তাদের বোঝা উচিত তাদের কি হবে। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে চলে যান। যদিও সাংবাদিকদের এমন মন্তব্য করার সময় কারো নাম উল্লেখ করেনি গজেন্দ্র। তবে তিনি কংগ্রেস সিনিয়র নেতা সালমান খুরশিদ এবং মণিশঙ্কর আইয়ারের সম্প্রতি করা মন্তব্যের জবাব দিয়েছেন বলে মনে করা হচ্ছে। গত সোমবার এক অনুষ্ঠানে খুরশিদ বলেছিলেন, যদিও এই ভূপৃষ্ঠে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তা ভারতেও হতে পারে। এছাড়া আইয়ারে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতকে তুলনা করেছেন। গতকাল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গজেন্দ্র আরও বলেন, বাংলাদেশে যা কিছু ঘটেছে তা অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য। ভারত সরকার অনবরত এ নিয়ে নজর রাখছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিকঠাক হলে সেখানকার পরিস্থিতির উন্নতি হওয়া উচিত। ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হিজবুল্লাহর অভিযান। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম এবং শহরে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে। হিজবুল্লাহর এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানুত, মোসাব এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলে 2টি সামরিক ঘাঁটিতে এক ঝাঁক কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিগুলোর আয়রনডোমের ব্যাটারির পাশাপাশি গোলান্দাজ বাংকার টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের 2 গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে রকেট হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিক ব্যারাকে হেভি ক্যালিবার বরুকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের মাজদাল শুন শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিরানিত ব্যারাকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এই হামলায় ব্যারাকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন ছড়িয়ে পড়েছে। দক্ষিণ লেবাননের আইতারুন গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গত বছর অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে অভিযান চালানো শুরু করে হিজবুল্লাহ। তখন থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস। দিন গড়ানোর সঙ্গে আরও এগিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। এবার ভোটের লড়াই তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩টি অঙ্গরাজ্যে জনমত জরিপে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি। অঙ্গরাজ্যগুলো হলো উইসকনসিন, পেনসিলভেনিয়া এবং মিশিগান। খবর নিউ ইয়র্ক টাইমসের। আগামী ৫ই নভেম্বরে নির্বাচনের আগেই ওই জরিপ চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজ। ৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত এই জরিপ চালানো হয়। অংশ নিয়েছিলেন ১,৯৭৩ জন। শনিবার প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে ওই ৩ অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা যেখানে ৫০ পয়েন্ট পেয়েছেন, সেখানে ট্রাম্প পেয়েছেন ৪৬ পয়েন্ট। নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর এই প্রথম ৩ অঙ্গরাজ্যে উচ্চ পর্যায়ের জনমত জরিপ চালানো হয়। বাইডেনের সরে দাঁড়ানোর আগে চালানো জরিপে রিপাবলিকান পার্টি ট্রাম্পের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া গিয়েছিল। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সামান্য এগিয়েছিল ট্রাম্প। বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে তার জায়গায় বসেন কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৩ অঙ্গরাজ্যে জনমত জরিপে তিনি ট্রাম্পকে টেক্কা দেওয়ার সেখানে অবস্থান শক্ত হল। মার্কিন নির্বাচনে কোনো দলের জয় পরাজয় অনেকটাই নির্ভর করে উইসকনসিন এবং পেনসিলভেনিয়া ও মিশিগান এই ৩টি অঙ্গরাজ্যে ভোটের ফলের ওপর। মিশিগানের হল্যান্ড শহরের বাসিন্দা ৮৯ বছর বয়সী লেস ল্যান্সার বলেন, সচরাচর তিনি রিপাবলিকান পার্টিকেই ভোট দেন, তবে এবার কমলা হ্যারিসের পাশে দাঁড়ানোর কথা ভাবছেন। ডেমোক্র্যাটদের কিছু নীতির সঙ্গে তার দ্বিমত থাকলেও লেসনার বলেন, ট্রাম্পের অসম্মানজনক এবং অগ্রহণযোগ্য আচরণের কারণে তিনি এবার তার পক্ষে নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিটি গঠন করল ভারত। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই কমিটির বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ভারত সরকার বলেছে, ভারত বাংলাদেশের সীমান্তে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারত সরকার। কমিটিতে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের ইস্টার্ন কমান্ডের এডিজি, পশ্চিমবঙ্গের বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তরের আইজি, বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তর ত্রিপুরা আইজি, ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার সদস্য এবং এলপিআই এর সচিব। এর আগে বৃহস্পতিবার শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসন অবসানের পর তিনি দেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশে কয়েক সপ্তাহের সহিংসতায় ৪৫৫ জন নিহতের পর ডক্টর ইউনুস ইউরোপ থেকে ঢাকায় ফেরেন। তিনি দেশবাসীকে শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারে সংখ্যালঘু সহ নাগরিকদের একে অপরের রক্ষা করার আহ্বান জানান। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা আমাদের প্রথম কাজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারলে আমরা এক ধাপও এগোতে পারব না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশের হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানিয়েছেন। চিলিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৮। দক্ষিণ চিলির আইসেন অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির বেসামরিক অ্যারোনটিক্স ডিরেক্টরেট। স্থানীয় সংবাদ সংস্থার বরাতে সিনহুয়া জানিয়েছে, বিমানটির ২ পাইলট এবং ৬ আরোহী নিহত হয়েছেন এবং ঘটনার তদন্ত করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, খারাপ আবহাওয়াকে এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের আঞ্চলিক প্রতিনিধি রদ্রিগো আরায়া স্থানীয় মিডিয়াকে বলেছেন, ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। এজন্য আঞ্চলিক প্রসিকিউটরের নেতৃত্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে।